سلامي على أهل الحديث হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 1866 সালের পূর্বে কেউ কোন ইতিহাসের এক পৃষ্ঠা থেকে প্রমাণ দিতে পারে, খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ, খুলেন ইমাম শাফির গ্রন্থ, খুলেন ইমাম শাফির ইখতিলাফুল হাদিস গ্রন্থ, ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস সব। প্রায় সময় একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আপনাদের ভিতরে অনেকেই অধৈর্যশীল আছেন, আর এই অধৈর্যের মধ্য দিয়েই আপনারা মূর্খতার পরিচয় দেন। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলছি। মূলত যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা, আমাদের ভেতরে বা আমাদের এই সমাজে আহলে হাদিসদেরকে নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হয়। কিরকম কথা? এটা নাকি একটা নতুন ধর্ম, এরা নাকি নতুন একটা দল, এরা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এরা নাকি নবীর সুন্নাহগুলোকে অস্বীকার করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আপনি যা শুনেন, যা বলেন, এই বলার আগে যেটা শুনেন সেই শোনাটাকে যাচাই করা প্রয়োজন, এবং আপনি যা বলেন সেই বলার আগে আপনার অবশ্যই সেই ক্ষেত্রেও যাচাইয়ের প্রয়োজন। কারণ আপনি যেটা বলবেন সেটা যদি ইসলাম হয়, অবশ্যই ইসলাম বলছে যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যখন কিছু শুনবে এবং শোনার পর সেটা বলবে। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, আহলে হাদিসদেরকে নিয়ে আপনার যত প্রশ্ন রয়েছে, আপনি প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন একজন আহলে হাদিস ব্যক্তির কাছ থেকে। এই প্রশ্নগুলো পেয়ে যাবেন, আমি এটা বলছি না, আমি আপনাকে বলছি এই প্রত্যেকটা প্রশ্ন আপনি উত্তর পেয়ে যাবেন অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকেই। তার মানে যত প্রশ্ন আছে উত্তরগুলো কোথায় পাবেন? আপনি পবিত্র কোরআনে পাবেন এবং সহিহ হাদিস দ্বারা, দুইটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি এই উত্তরগুলো পাওয়ার পরেও যদি না মানেন, যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনাকে কি বলবো? আপনি অবিশ্বাসী। সম্মানিত দিনী ভাই বোন আমার, যারা আহলে হাদিসদেরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, নতুন ধর্ম, এরা নতুন একটা দল, এরা বিভ্রান্ত ছড়ায় ইত্যাদি ইত্যাদি, যারা এই টাইপের কথাগুলো বলে তাদের জন্য মূলত এই ভিডিওটা, এবং তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন চ্যালেঞ্জ করা হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। سلامي على أهل الحديث سلامي على أهل الحديث فإني نشأت على حب الأحاديث من مهد 1866 সালের পূর্বে দেওবন্দি নামক কোন শব্দ পৃথিবীর বুকে ছিল না। দেওবন্দি যে মতবাদ চালু হয়েছে, যে ফেরকা চালু হয়েছে, এই ফেরকা কিন্তু ইংরেজদের আমলেই চালু হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 1866 সালের পূর্বে কেউ কোন ইতিহাসের এক পৃষ্ঠা থেকে প্রমাণ দিতে পারে যে অমুক ব্যক্তিকে দেওবন্দি বলা হতো বা দেওবন্দি নামক কোন একটা মতবাদ ছিল, তবে আমি আর জীবনে কোনোদিন মাইক আমি মুখ দেখাবো না ইনশাআল্লাহ। যারা আজকে আমাদেরকে ইংরেজদের দালাল বলে, যারা বলে ইংরেজরা এই মানে আহলে হাদিসকে তৈরি করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এমন একটা প্রমাণ দেখান যেই প্রমাণের মাধ্যমে প্রমাণ হবে যে ইংরেজরা আমাদের নাম আহলে হাদিস রেখেছে। এবং আমরা এই ধরনের হাজারো প্রমাণ দিতে পারি, যেই প্রমাণ আলোকে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করতে পারবো যে ইংরেজ আমল না, বরং আহলে হাদিসের অস্তিত্ব এই উপমহাদেশে সেই সাহাবীদের যুগ থেকেই ছিল। মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে তিন ফেরকা, ইংরেজদের তৈরি। খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ, খুলেন ইমাম শাফির গ্রন্থ, খুলেন ইমাম শাফির ইখতিলাফুল হাদিস গ্রন্থ, ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। কিতাবুর রিসালায় 6-7 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইখতিলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে, তারও আগে চলে যান সুফিয়ান সাউরি 59-61 হিজরিতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30-40 বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন। সুফিয়ান সাউরি বলছে, আন্না আহলাল হাদিস হুররাসুল আরদি ওয়াল মালায়েকা হুররাসুস সামা। আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী, যেমন ফেরেশতারা হচ্ছে আসমানের হেফাজতকারী। কিভাবে হেফাজতকারী? ফেরেশতারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে, তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না, ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না, ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না। এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন, লাউলা হাউলাইল ফিরকা তায়ফা নাজিয়া, যদি এই গ্রুপ, এই তয়ফা ফিরকায়ে নাজিয়া হয়, মা আদরি মানহুম, তাহলে আমি জানি না কারা ফিরকায়ে নাজিয়া। এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যদি এই গ্রুপ, এই সমাজ, এই আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইসলাম দুনিয়া। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই ভিডিও ক্লিপটা দেখার পর আপনার যদি মনে হয় যে
এই ভিডিওগুলোতে যে সমস্ত চ্যালেঞ্জগুলো ছড়া হয়েছে, যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এই তথ্যগুলো বিভ্রান্তকর, এই তথ্যগুলো মিথ্যা, এবং আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, তাহলে আপনাকে আমি অনুরোধ করব, প্লিজ ভাই, আমি একটু নিজেই সংশোধন হতে চাই। আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে। এই প্রুফটা যদি অথেন্টিক হয়, অবশ্যই আমি আপনার কথাকে মেনে নিব এবং আমি নিজেকে সংশোধন করে নিব। যদি আপনার জানা থাকে একটু লিঙ্ক দেন, কমেন্টে একটু কমেন্ট করেন, লেখা থাকলে সেটার আপনি রেফারেন্স দেন প্লিজ। আর যদি এমনটা না হয় যে আপনি আমার সাথে সরাসরি সেই বিষয়ে কথা বলতে চান, অবশ্যই বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ের কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেকেই আমি অনুরোধ করব, প্লিজ আপনারা মানুষের কথা শুনে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করিয়েন না। কোনো শোনা কথায় কান দিয়ে সেই কথা আরেকজনকে বলে পাপের বোঝা কাঁধে নিয়েন না। ওই যে শুরুতেই বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে কিছু শুনলো আর সেটা শুনে সে মানুষকে বলে বেড়ালো। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি তিনি যাতে আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করেন। এই আশা, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।